ভিউয়ার্স থাম্বনেল দেখে প্রথমেই আপনি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে ভিডিও আপলোড করি আমরা ইউটিউব অ্যাপ বা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে, কিন্তু আমরা সরাসরি প্রফেশনালভাবে কম্পিউটারের মতন ভিডিও আপলোড করবো, যেখানে সমস্ত ফিচারগুলো এবং সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো একেবারে করে সেট করে দিতে পারবো। এখন সেটা কীভাবে করে কথা বাড়াবো না, সরাসরি আমরা কাজে চলে যাবো। এখন দেখুন, আপনি প্রথমত আপনার গুগল ক্রোম বা আপনি যে ব্রাউজার চালান সেই ব্রাউজারে ঢুকবেন। ক্রোম আপনি এখানে যাবেন কীভাবে, ব্রাউজারে ঢোকার পরে আপনি সার্চ বক্সে লিখবেন studio.youtube.com, studio.youtube.com। দেখুন, আপনি এইখানে ঢুকবেন। এইখানে ঢোকার পরে আপনি ওই যে থ্রি ডট আছে উপরে, সেই থ্রি ডটে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এইখানে ডেস্কটপ সাইট মুভ করে দেবেন। ডেস্কটপ সাইটে যখনই আপনি টিকমার্ক দিয়ে দেবেন, তখনই আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে সরাসরি নিয়ে যাবে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটা এখান থেকে দেখতে পাবেন। অর্থাৎ আপনি ইউটিউব অ্যাপ থেকে বা স্টুডিও থেকে যেরকম, এটা কিন্তু ইউটিউব স্টুডিও সরাসরি বলা যায়, ইউটিউব স্টুডিও থেকে যেরকম আপনি ভিডিও আপলোড করেন সেরকমের। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে একটাই, যে এই ব্রাউজার থেকে যখনই আপনি ভিডিও আপলোড করবেন, তাহলে দেখা যায় আপনি সকল ধরনের ফিচার এখানে পাবেন বা সেটিংসগুলো করে নিতে পারবেন, তারপর ভিডিওটা আপলোড করতে পারবেন। নইলে আপনারা যারা সাধারণত ইউটিউব অ্যাপ বা ইউটিউব স্টুডিও থেকে ভিডিও যে আপলোড করেন, সেখানে কিন্তু সব ধরনের সেটিংসগুলো থাকে না, এবং যার কারণে আপনাদের ভিডিওতে ভিউ হয় না। তো আমি কি করব দেখুন, এখানে আমি একটু জুম করে নিই। জুম করলে আপনাকে স্পষ্টভাবে দেখাতে পারবো। উপরের দিকে লেখা আছে একেবারে কর্নারে, দেখুন প্রোফাইল পিকচার আইকনের এখানে লেখা আছে তৈরি করুন। এখানে ইংরেজিতে লেখা আছে ক্রিয়েট। আমার এখানে বাংলা ভাষা যেহেতু তৈরি করা, তাই আপনি ইংরেজিতে যদি এখানে যদি বাংলা না বোঝেন, এখানে ইংরেজিতে লেখা আছে ক্রিয়েট, অর্থাৎ ভিডিও তৈরি করে। এখানে ট্যাপ নেবেন। এখানে ট্যাপ দিলেই দেখতে পাবেন নিচে লেখা আছে ভিডিও আপলোড। এই ভিডিও আপলোড অর্থাৎ আপলোড ভিডিও ইংরেজিতে ওখানে লেখা আছে। আপনি ওইখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখুন আপনাকে নিয়ে যাবে কোথায়, দেখুন এখানে লেখা আছে কি, দেখুন যখনই ট্যাপ করবেন তখন লেখা আছে ফাইলগুলি বেছে নিন। এই যে অর্থাৎ আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখানে ট্যাপ করুন, ফাইলগুলি গেছে। তারপরে আপনি এই যে ফাইল ম্যানেজার এখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করলে আপনি যে ভিডিওটা আপলোড করবেন, এইখানে ইউটিউব এইখানে ভিডিও, এই ভিডিও অপশনে ট্যাপ করেন। ট্যাপ করলেই দেখতে পাবেন আপনার ভিডিও। আপনি কোন ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা অবশ্যই আপনি চিনেন, তাহলে আমি এই ভিডিওটা আপলোড করবো। এই ভিডিওটা আমি ট্যাপ করলাম। দেখুন এই ভিডিওটা আমি ট্যাপ করার সাথে সাথে সে কিন্তু অপটিমাইজ করে এখানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখুন ইউটিউব নিয়ে যাচ্ছে, এখানে আপলোড হতেছে। হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে এই ভিডিওটা ওখানে আপলোড হইতে। এখানে ভিডিওটা যখনই আপলোড হবে, তখন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, দেখুন এইখানেই কাজগুলো শুরু হবে। তার মানে আপনি টাইটেল দিবেন বা ডেসক্রিপশন দিবেন, যা কিছু দিবেন এখানে কিন্তু দিতে পারতেছেন একটার পর একটা। এখন সেগুলো আমরা সেট করবো। আর ওখানে ভিডিওটা আপলোড হইতে থাকুক। এখানে এই যে ভিডিওটা আপলোড হইতেছে, দেখুন এই যে এখানে ভিডিওটা আপলোড হইতেছে, আপলোড হওয়া ক্লিয়ার হয়ে যাবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, যখনই ভিডিওটা আপলোড হয়ে যাবে, তখন নিচের দিকে, সবার নিচের দিকে দেখুন, এখানে সবার নিচের দিকে কিন্তু দেখতে পাবেন যে এই ভিডিওটা কোনো কপিরাইট ক্লেম আছে কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা। সবার নিচের দিকে বাংলায় লেখা আসবে, যেহেতু বাংলা অপশন দেওয়া, এখানে লেখা থাকবে যে এই ভিডিওতে কোনো সমস্যা পাওয়া যায়নি। অথবা ইংরেজি যদি অপশন দেওয়া থাকে আপনাদের, ইংরেজিতে সেখানে লেখা থাকবে। এরপরে দেখুন আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো এখন শুরু করব। এখন আমরা একটু জুম করে নিই। জুম করে নিলে হয়তো স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন। এখন এইখানে দেখুন কি কি কাজ করব। প্রথমে আমরা এখানে যে টাইটেলটা দেবো, সেই টাইটেলটা কি দিতে পারি। তো ভিউয়ার, সবথেকে ভিডিও আপলোড করার এসইওর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা জানেন, সেটা হচ্ছে ট্যাগ, কিওয়ার্ড, টাইটেল। এগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তাই আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার মূল বিষয়টা অনুযায়ী কিন্তু এখানে সে টাইটেলে দিবেন, ঠিক আছে। এরপরে আপনি যে বিষয়টা দিবেন সেটা হচ্ছে আপনি বিবরণে কী লিখবেন, অর্থাৎ ডেসক্রিপশনে আপনি কী লিখবেন সেই বিষয়টা লিখবেন। আমি গতকালকের ভিডিওতে আমি জানিয়েছি, বা তার আগের ভিডিওটা আমি দেখিয়েছি কীভাবে এসইও করতে হয় এবং বিবরণ ডেসক্রিপশন কোথা থেকে নিয়ে আসতে হয়, কীভাবে নিয়ে আসতে হয়, একেবারে এ টু জেড প্রত্যেকটা স্টেপ টু স্টেপ এই আপলোড কাস্টমাইজ অপশনে সেগুলো কিন্তু সেট করে আমি দেখিয়েছি। আপনারা যারা পুরোপুরি না বোঝেন তারা বিশেষ করে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই 2 দিন আগে, 1 দিন আগে যেসব ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনি ডেসক্রিপশনে আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন। তারপরে এর ভিতরে কিওয়ার্ডগুলো দিবেন। কিওয়ার্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি কিওয়ার্ড যেখান থেকে আপনি নিয়ে আসেন, সেখান থেকে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো সুন্দরভাবে কপি করে নিয়ে আসেন, বা আলাদা নোটপ্যাডে করে রাখে তারপরে আপনি কপি করে দিতে পারেন, অথবা আপনি মুখে বলে কপি করে দিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, যারা কিওয়ার্ড জানেন না বা কোথায় পাওয়া যাবে, আমি বলবো একটা কথাই, ইউটিউবে সার্চ দেবেন। আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ইউটিউবে সার্চ দিলে যে ওই নামে যে আপনি, অর্থাৎ আপনি যে হেডলাইন দিচ্ছেন সেই হেডলাইনটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিলে নিচে যতগুলো হেডলাইন আসবে সেগুলো আপনি কপি করে গুগল নোটপ্যাডে থেকে পেস্ট করে ওখান থেকে আপনি কিন্তু এখানে আবার দিতে পারেন। কারণ সেগুলো দিলেই আপনার অবশ্যই ভিডিওটি ভিউ আসার সম্ভাবনা কিন্তু বেশি। এখন এখানে আপনি ডেসক্রিপশনে যা কিছু লেখা লিখছেন, তারপর মনে করেন আপনি কিওয়ার্ড দিয়েছেন, হ্যাশট্যাগ দিবেন। কিওয়ার্ডের নিচের দিকে অন্তত গুরুত্বপূর্ণ কয়েকটা হ্যাশট্যাগ দিবেন। আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটার
যে বিষয় সেই বিষয়ের গুরুত্বপূর্ণ আপনি হ্যাশট্যাগ দিবেন। দেখুন আমি সাধারণত কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করি, যে ভিডিওটা তৈরি করি সেই ভিডিও সম্পর্কে আমি আলাদা নোটপ্যাডে রাখি, অথবা যে কোনো যেরকম চ্যাটজিপিটি বা জেমিনি বা যে কোনো এআই অ্যাপের মাধ্যমে সেইগুলো কিন্তু সংগ্রহ করি। আপনারা ইচ্ছে করলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তারপরে আপনি ওখান থেকে এনে আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে? এরকম আমি পেস্ট করে দিলাম, আপনি এরকম কিন্তু পেস্ট করে দিতে পারবেন। ঠিক আছে? আপনারা দেখছেন যে এখানে আমার মেইন যে গুরুত্বপূর্ণ লেখাগুলো সেগুলো কিন্তু লেখা হয়ে গেছে। এখন নিচের দিকে দেখুন, আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কি, থাম্বনেল সেট করতে হবে। থাম্বনেল আগে থেকে আপনি তৈরি করে রাখবেন। যারা থাম্বনেল তৈরি করতে পারেন না, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এ সম্পর্কে ভিডিও আছে, দেখতে পারেন। টেক বিডি বাই নজরুল ওই চ্যানেলে অবশ্যই আছে। এই চ্যানেলে আপনি দেখতে পারেন। এখানে এরকম আপনি যখনই থাম্বনেলের উপর ওখানে অপশনে ট্যাপ করবেন, তখনই আপনার বিশেষ করে থাম্বনেলটা ওখানে নিয়ে নেবে। ঠিক আছে? থাম্বনেল আপলোড হবে অটোমেটিকভাবে গ্যালারি থেকে। আপনি থাম্বনেল তৈরি করে রাখলে ওখান থেকে আপনি বাছাই করে আপনি যেটা রাখছেন সেটা নেওয়া যাবে। এরপরে দেখেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, প্লে লিস্ট। আপনার চ্যানেলে অবশ্যই প্লে লিস্ট থাকবে। বিশেষ করে আপনি যেসব বিষয় সম্পর্কে ভিডিও তৈরি করেন, অবশ্যই আলাদা ভাগ ভাগ রয়েছে। যেরকম আমার চ্যানেল টেক ভিডিও বাই নজরুল, এই চ্যানেলে যেরকম মোবাইলের রিভিউ দেওয়া বা অ্যাপ সম্পর্কে রিভিউ দেওয়া, এক একটা নামে এক একটা আলাদা আলাদা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্ট আমি মূলত ব্যবহার করি। আপনারা প্লে লিস্ট ব্যবহার করলে হয়তো সুবিধা কি, আপনার প্লে লিস্ট দেখে একটা ভিডিও যদি করে, তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিও তার সামনে আসবে আপনার চ্যানেল থেকেই। ঠিক আছে? এখানে আমার প্লে লিস্ট আমি একটা নতুন চ্যানেল কাস্টমাইজ করে অন্য একটা ক্যাটাগরি থেকে আমি ভিডিওটা আপলোড করতেছি, বা অন্য একটা ক্যাটাগরির আমার চ্যানেল, সেইখানে আমি আপলোড করে দেখাচ্ছি। আপনারা বিশেষ করে চ্যানেলে আগে থেকে প্লে লিস্ট করবেন। প্লে লিস্ট কোত্থেকে করে সেটা কি আপনারা জানেন? যদি না জানেন, আমি একটু এখানে হোম বাটনে গিয়ে দেখাচ্ছি। দেখুন, আপনি কি করবেন, আপনার ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে যখনই যাবেন তখন আপনি এক কাজ করবেন, সরি, ইউটিউব অ্যাপে যাবেন। ইউটিউব অ্যাপে যখনই যাবেন তখন আপনি এই যে আপনার নিচের দিকে দেখুন আপনার প্রোফাইল পিকচার আছে। এই যে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচারে এইখানে অপশনে গেলে তারপরে আপনি দেখুন এইখানে নিচের দিকে তাকান। এইখানে কিন্তু আপনি দেখবেন যে প্লে লিস্ট, এই যে এখানে এই যে প্লে লিস্ট লেখা, এইখানে প্লে লিস্ট লেখা। আপনি কি করবেন, আমি একটু ব্যাগে যাই। এখানে এখানে আছে আ এই প্লাস আইকন দেখুন, এই প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনি ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করলে এখান থেকে আপনি প্লে লিস্ট তৈরি করতে পারবেন। যেরকম আমার ওইখানে আগে যে চ্যানেলটা যেভাবে তৈরি করা ছিল সেইটা কাস্টমাইজ করে আমি নতুনভাবে আরকি এইটা সেট করে নিয়েছি। যার কারণে ওখানে আমার প্লে লিস্ট নাই। তাই আমি নতুন এখানে প্লে লিস্ট করে নিচ্ছি। দেখুন এখানে টেক, আমি শুধু অ্যাপ রিভিউ যদি লিখে নিই, অ্যাপ রিভিউ, ওকে। দেখুন এটা কিন্তু নিচে লেখা আছে কি, প্রাইভেট। এই প্রাইভেট যেহেতু লেখা আছে, এখানে পাবলিক লিখে ট্যাপ করে দেবেন। তারপরে আপনার এই প্লে লিস্টটা যদি কোলাবোরেট করতে চান, তো আপনি কোলাবোরেট করতে পারেন। আপনার কোনো ইসে এখানে যদি কোলাবোরেট করতে চান, তো আপনি কোলাবোরেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে এই ক্রিয়েট, নিচে এখানে ক্রিয়েট, এখানে ট্যাপ করুন। এই যে ক্রিয়েট, এখানে নিচে ট্যাপ কর, অ্যাপ রিভিউ দেখুন, এটা সরাসরি কিন্তু একটা প্লে লিস্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি আমার চ্যানেলে গেলে আমার প্লে লিস্ট এটা দেখতে পাবো, এবং ওখান থেকে কিভাবে সেট করি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি ক্রোম ব্রাউজারে যেখানে আমি আপলোড করতেছিলাম সেখানে আবার বাকি কাজগুলো দেখাচ্ছি। এখন দেখুন আমি কি করব, এখান থেকে আমার একটা প্লে লিস্ট সেট করে নিতে হবে। তাই আমি এখানে প্লে লিস্ট সেট করব। আমি এখানে আমার প্লে লিস্টগুলো এখানে কিন্তু দেখতে পাবো, সেই প্লে লিস্টগুলো আমি এখান থেকে সেট করে নেব। যে সম্পর্কে ভিডিও সেই সম্পর্কে আপনার ভিডিওগুলো করবেন। দেখুন এখানে অ্যাপ রিভিউ নামে আমার এই একটা অ্যাপের রিভিউ দিয়ে এই ভিডিওটা আমি তৈরি করছি, তাই অ্যাপ রিভিউ দিলাম। এখন দেখুন এখানে যে কাজটা এখানে, তো আমি প্লে লিস্ট এবার সেট করে দিলাম। এখন তারপরে দেখুন আপলোড ডিফল্ট অপশনে কিন্তু আমি সেট করে দিয়েছি এর আগের ২ দিন আগে যে ভিডিওটা। যার কারণে আমার অটোমেটিকভাবে এখানে কিন্তু সেট হয়ে আছে। এই ভিডিওটা কাদের জন্য? ছোট বাচ্চাদের জন্য না, এটা সকলের জন্য। হ্যাঁ? অর্থাৎ এটা যদি শুধু ছোট বাচ্চাদের জন্য হতো, তাহলে হ্যাঁ, উপরে এইখানে আমি ট্যাপ করে দিতাম। এখানে কিন্তু এটা ছোট বাচ্চাদের জন্য না। এখানে না, এটা ছোট বাচ্চাদের জন্য, এখানে ট্যাপ করে দেব। তারপরে দেখুন বেশি করে লেখা আছে, অর্থাৎ মোর অপশন লেখা আছে ইংরেজিতে। তাইলে এই মোর অপশনে ট্যাপ করলে আমরা কি পাবো? দেখুন এখানে আরও বেশ কিছু আছে। এই ভিডিওটা কি কোনো প্রমোশনের জন্য দিচ্ছেন? সেখানে যদি থাকে তাহলে এই বক্সটা টিক মার্ক করে দিবেন, যদি আপনি ভিডিও আপলোড করার সময়। তারপরে অল্টারনেটিভ ভিডিও, মনে করেন আপনি এই যে ভিডিওটা আপলোড করছেন, এইখানে হ্যাঁ দেবেন না না দেবেন, এই পরিবর্তন করা কনটেন্ট, অর্থাৎ আপনি কি এআই দ্বারা এটা কি ভিডিওটা তৈরি করছেন, বা অন্য কোনো কপি নিয়ে আসছেন কিনা? যদি নিয়ে আসেন তাহলে ইয়েস থাকবে, আর যদি মনে করেন আ না নিয়ে আসেন তাহলে না থাকবে। অর্থাৎ না লেখা থাকবে, অর্থাৎ নো লেখা থাকবে। নোতে ট্যাপ করবেন। ঠিক আছে? এখন দেখা যায় কি, আপনি যদি বিশেষ করে হ্যাঁ বোঝেন,
অর্থাৎ আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে ইয়েস দেবেন, হ্যাঁতে ট্যাপ করবেন, আর নাহলে কিন্তু ক্ষতি হবে। আপনার মনিটাইজেশনের কিন্তু ক্ষতি হইতে পারে যদি আপনি এই সেটগুলো না করেন। ঠিক আছে? কারণ ইউটিউব অ্যালগরিদমকে বোকা বানাইতে গেলে কিন্তু আপনি নিজেই লাস্টে ক্ষতিগ্রস্ত হবেন। তারপরে দেখুন এই কোলাবোরেশন করা কোনো কোলাবোরেটরকে আমন্ত্রণ জানাইতে পারেন আপনি। এখানে দেখুন এই যে কোলাবোরেশন করার এই যে আমি আ একটা চ্যানেলের নাম দেব। এখানে কোলাবোরেশন এ ট্যাপ করলাম। এখন দেখুন আমি ট্যাপ করে আমি একটা নাম দিই। টেক বিডি বাই নজরুল, আমি এই যে চ্যানেলটা দিলাম। দেখুন এইখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি, যদি আমি এই চ্যানেলটাকে আমন্ত্রণ জানাই তাহলে দেখা যায় কি এই লিঙ্ক তৈরি হবে। এখন আমন্ত্রণ করতে গেলে কি করব, দেখুন এইটাকে অন করে দেব। তারপরে এই যে লিঙ্কটা তৈরি হবে এই লিঙ্কে ক্লিক করব। এই ক্লিক করার পরে তারপরে এইটা কপি করে আপনি আপনার বিশেষ করে যে চ্যানেলটা আপনি কোলাবোরেট করবেন অর্থাৎ লিঙ্ক তৈরি করবেন সেই লিঙ্কটা আপনি পাঠাই দেবেন, শেয়ার করে ওই চ্যানেলে পাঠাই দেবেন। ঠিক আছে? এইভাবে এই অপশন করে অটোমেটিকভাবে পাঠাই দেবেন। যাই হোক, অবশ্যই বুঝতে পারছেন ভিউয়ার্স। এরপরে যে অপশনটা আমরা করব, এখানে সেভ করে দিলাম। সেভ করার পরে এরপরে যে অপশনটা আমরা কাজ করব সেটা হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার যে অপশন। এখানে আপনাদের আমি কিন্তু ডিফল্ট কাস্টমাইজেশন অপশনগুলো ঠিক করে নিয়েছি, তাই অটোমেটিকভাবে এগুলো সেট করা রয়েছে। আপনারা দেখছেন এইগুলো কিন্তু আপনাদের এইভাবে টিকমার্ক দেওয়া নাই। হ্যাঁ, আপনারা যখন ভিডিও আপলোড করবেন এই রকমের কিন্তু টিকমার্ক দেওয়া নাই। দেখুন অটোমেটিক ফিচারগুলো যদি নিতে হয় চ্যাপ্টার, তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। তারপর জায়গার বিবরণ অটোমেটিক লেখার অনুমতি দিন, সেগুলো টিকমার্ক দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু আপনাদের ঠিক নাই। হ্যাঁ, এগুলো টিকমার্ক দিয়ে দিতে হবে। তাছাড়া মনে করেন আপনার চ্যানেলের ভিডিও আপলোডের অপশনে সেখানে আপনি ট্যাগ ব্যবহার করছেন। এখন এই যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওটার তো বেশ কিছু ট্যাগ রয়েছে, তাই না? কমপক্ষে অন্তত যে যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন সেই ভিডিওটা সম্পর্কে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেরকম আমি ইসের টেক অ্যাপের রিভিউ দিয়ে ভিডিওটা তৈরি করেছি। এখন দেখা যায় কি আমি এই টেক অ্যাপস চ্যানেলে অর্থাৎ ই2পিডিএফ অ্যাপের রিভিউ দিয়ে ভিডিও তৈরি করছি। তাহলে টেক অ্যাপস এই চ্যানেলটায় যে আমি ভিডিও আপলোড করব, এখন দেখা যায় এই চ্যানেলটা এখানে ডিফল্ট কাস্টমাইজেশন অপশনে আমি যা লিখে রাখছিলাম এই সবগুলো কিন্তু এখানে দেওয়া যাবে না ভিডিও আপলোড করার সময়। অর্থাৎ আপনার ডিফল্ট অপশনে যদি থাকে সপোজ, আর যদি আপনার সেট করা না থাকে তাতে কোনো সমস্যা নেই, আপনি নতুন করে দিবেন। দেখুন আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিও সম্পর্কে ট্যাগ লিখে নেবেন, আগে লিখে রাখবেন, অথবা আপনি যেখান থেকে জেনারেট করে নিয়ে আসবেন সেখান থেকে কপি করে নিয়ে আসবেন, অথবা নোটপ্যাডে করে নিয়ে আসবেন। এখন দেখুন আমার এইখানে বিশেষ করে আমার ট্যাগ এখানে আমি রেডি করা আছে, তাই আমি এখান থেকে কপি করে নিলাম এবং আমি এইখানে ট্যাগ কপি করে দেব। আমি যেখান থেকে ভিডিওটা আপলোড করতেছি অর্থাৎ এখানে কপি করে দেব। দেখুন এখানে আমি এখন যদি কপি করে দিই, এখানে আমি ট্যাপ করে কপি করে দিই। দেখুন একবারে যদি কপি করে দিই তাহলে এটা কিন্তু আলাদা আলাদা সেক্টরে থাকা দরকার, অর্থাৎ আলাদা আলাদা লাইনে থাকা দরকার, সেখানে নাই। যদি ডাইরেক্টলি কপি করে দিই তাহলে কিন্তু এখানে বসানো যাইতেছে না। ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি, দেখুন এখানে আমি যেটা লিখে রাখছিলাম সেটা আলাদা আলাদা করে ওইখানে বসাবো বা মুখে বলে বসাইতে পারি। যেরকম ইউটিউব পিডিএফ অ্যাপ টিউটোরিয়াল, কল হিস্টোরি ব্যাকআপ, 1 ইয়ার কল হিস্টোরি, রিমুভার ডিলিট কল লিস্ট, এইভাবে এক একটা আলাদা আলাদা ওখানে বসাবো। যখন আপনি একটা একটা করে বসাবেন তখন নিচের দিকে দেখুন তাকিয়ে এই একটা লিখলেন, লেখার পরে এইখানে এই অ্যারো কিতে ট্যাপ করবেন অর্থাৎ এন্টারে ট্যাপ করবেন। এই এন্টারে যদি ট্যাপ করেন, এন্টারে ট্যাপ করার সাথে সাথে ওখানে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? নিয়ে নেবে। এইভাবে আপনি একটার পর একটা আপনি অন্তত 10টা ট্যাগ দিবেন। ট্যাগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ট্যাগের কারণে কিন্তু অনেক ভিউ হয়, কারণ এগুলো বিভিন্ন ভিডিওর কাছাকাছি সাজেস্ট করে যাতে আপনার ভিডিও ভিউয়াররা দেখে। ঠিক আছে? তো ভিউয়ার্স এইভাবে আমরা ট্যাগগুলো বসিয়ে দেবো। ট্যাগগুলো বসানোর পরে তারপরে নিচের ফাংশনে লেখা আছে কি দেখুন ভিডিওর ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আমি দেখুন ডিফল্ট আপলোডে ওখানে কিন্তু বাংলা সেট করে দিয়েছি, অর্থাৎ আমার ভিডিওগুলো কিন্তু ভাষা হচ্ছে বাংলা, তাই আমি বাংলা সেট করে দিয়েছি। আপনি বিভিন্ন ভাষা থাকবে সেখানে আপনি বাংলা সেট করে দেবেন। তারপরে নিচের দিকে আছে তারিখ, আজকের যে তারিখটা আছে সেই তারিখটা সেট করে দেবেন, অর্থাৎ যে তারিখে আপনি ভিডিও আপলোড করবেন সেখানে সেই তারিখ সেট করে দেবেন। আর যদি মনে করেন আপনি ভিডিওটা শিডিউল অনুযায়ী আপলোড করে পাবলিশ করতে চান তাহলে আপনি তারিখ সে সময় না দিলেও চলবে। ঠিক আছে? অপশনাল, এটা দিলে হয় না দিলে হয়, কোনো সমস্যা নেই। তারপরে দেখুন আপনার ভিডিওটা কেউ কাটছাট করে কেউ দেখতে পারবে কিনা। এখানে কিন্তু এই স্ট্যান্ডার্ড লাইসেন্স, এখানে আপনি কি ক্রিয়েটিভ কমেন্টস থাকে না, এটা সরাসরি স্ট্যান্ডার্ড লাইসেন্স অপশনই থাকে, তাই আপনি এইটা রাখতে পারেন। আর যদি আপনি বোঝেন যে না আপনার ভিডিও কেউ কাটছাট করে বা কপি পেস্ট করে আপলোড করতে পারবে তাহলে আপনি নিচেটা দিয়ে দেবেন। এরপর দেখুন এমবেড করার অনুমতি দিন।
এটা টিকমার্ক দেওয়া থাকে না। আপনাদের টিকমার্ক যদি না থাকে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু অটোমেটিকভাবে এগুলো সব সেট করা আছে। কারণ হচ্ছে কি আমি ইতিপূর্বে 2 দিন আগেও কিন্তু আমি আবারও বলছি 2 দিন আগে যে ভিডিওটা আপলোড করছি, অর্থাৎ ইউটিউব চ্যানেল যে সেটিংসগুলো কীভাবে ডিফল্ট আপলোড অপশনগুলো সেটিংস করে সেগুলোও কিন্তু আমি দেখিয়েছি। অর্থাৎ ইউটিউব আপনারা ইচ্ছে করলে ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওটা লং ভিডিও যদিও 27 মিনিটের, অর্থাৎ সমস্ত সেটিংসগুলো আমি দেখিয়েছি। যার কারণে আমি এখন ভিডিও আপলোড করার সময় এখানে কিন্তু অটোমেটিকভাবে সেট করা আছে। ঠিক আছে? এরপরে দেখুন সাবস্ক্রিপশন ফিডে প্রকাশ করলে এটা তো আপনারা জানেন যে এটা যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে সরাসরি আপনাকে যারা সাবস্ক্রাইব করছে তাদের কাছে আপনার পক্ষ থেকে, অর্থাৎ এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেল থেকে নোটিফিকেশন চলে যাবে যারা সাবস্ক্রাইব করছে তাদের কাছে, তারা আপনার আপলোড করা ভিডিও দেখতে পাবে। ঠিক আছে? এরপরে নিচে দেখুন শর্ট রিমিক্স, ভিডিও অডিও রিমিক্স করার অনুমতি দিন, অর্থাৎ ভিডিও কপি পেস্ট করে যেটা আর কি অনুমতি যদি দেন তাহলে আপনি দিতে পারেন, আর যদি বোঝেন না আপনি শুধু অডিও অনুমতি দেবেন, দিতে পারেন। আমি দুটোই দিচ্ছি, এই কারণে উপরেরটা টিক দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন আমার বিভাগ, অর্থাৎ আমার ভিডিওর ক্যাটাগরি বা আমার চ্যানেলটা কোন বিভাগের কোন ক্যাটাগরি সেটা কিন্তু দেওয়া আছে। আপনারা এখানে আপনাদেরও বিশেষ করে এইভাবে বিভাগ সেট করা যদি না থাকে তাহলে আপনি কোন বিভাগের, আমার যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্রুপের, আমি তাই এখানে ট্যাপ করে দিলাম। এরপরে দেখুন কমেন্ট সম্পর্কে আপনাদের কমেন্ট চালু করুন এইভাবে আছে কিনা, যদি না থাকে চালু করুন এইভাবে চালু করুন, এখানে লেখা থাকবে। তাহলে আপনার কমেন্ট বিশেষ করে আপনি দেখতে পারবেন বা ভিউয়াররাও কিন্তু দেখতে পারবে। আর যদি মনে করেন কমেন্ট বন্ধ করুন, এখানে যদি নিচের দিকে অপশনে লেখা আছে বন্ধ করুন, তো যদি বন্ধ করুন লেখা এইটা বন্ধ করে রাখেন তাহলে দেখা যায় আপনার ভিডিওটা যখন ভিউয়াররা দেখবে বা যখন ফর ইউতে চলবে তখন আপনার কমেন্ট দেখতে পাবে না। ঠিক আছে? এরপরে কে কমেন্ট করতে পারবেন যে কেউ। হ্যাঁ, আপনি যদি মনে করেন সবাই দিতে পারবে, সবাই তাহলে যে কেউ দিবেন, অর্থাৎ এনিবডি। ঠিক আছে? আর যদি মনে করেন যে না শুধু সাবস্ক্রাইব মেম্বাররা দেবে তাহলে নিচেরটা দিয়ে দেবেন। ওকে? এরপরে দেখুন এখানে কি আছে, শীর্ষ অনুযায়ী আপনার ভিডিওগুলো যারা দেখবে ভিউয়াররা তারা কি আপনার চ্যানেলের শীর্ষ অনুযায়ী দেখতে পাবে, অর্থাৎ উপর লেভেল থেকে দেখবে নাকি সেটা। এখানে আছে মডারেশন করার বেসিক লেভেলটাই থাকবে। ঠিক আছে? এখানে তারপরে দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি যে ভিডিওটা আপলোড করছি, দেখুন আমি ভিডিওটা ওখানে আপলোড হয়ে গেছে, তার নিচে কিন্তু এখানে দেখা গেছে কি, দেখুন নিচে লেখা আসছে কি দেখুন, চেক করা সম্পূর্ণ হয়েছে, কোনো সমস্যা পাওয়া যায়নি। দেখছেন? এখানে কিন্তু লেখা আছে। তার মানে এখান থেকে ভিডিওটা আপলোড করলে কিন্তু আপনি, এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার কোনো কপিরাইট বা স্ট্রাইকের সমস্যা আসছে কিনা বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু এখান থেকে সরাসরি দেখা যায়। এরপরে দেখুন এই কাজটা করার জন্য এখানে সিরিয়ালে যা আছে এটা কিন্তু আমরা পূরণ করছি। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ আমি পূরণ করেছি। দেখুন এটা সম্পূর্ণ পূরণ করা কমপ্লিট। এখন আমি যে কাজটা করব, দ্বিতীয় অপশনে যাব। দ্বিতীয় অপশনে এখানে উপরের দিকে দেখুন, দ্বিতীয় অপশনের জন্য আপনি এখান থেকেও যাইতে পারেন। এখান থেকে যদি ট্যাপ করেন ভিডিও এলিমেন্ট, এখানে আপনি ট্যাপ করতে পারেন, অথবা যাই হোক এখানে আপনি ওখানে ট্যাপ করতে পারেন না, অথবা আ দেখুন এই যে এখানে ছিল, তো আপনি উপরের দিকে যান, আপনি কাজ করতে করতে একেবারে নিচে চলে আসছেন, তাই না? এখন একটু ডান পাশ থেকে বাম পাশের দিকে টান দেন, তাহলে পরবর্তী লেখা আছে এখানে আপনি ট্যাপ দিতে পারেন, বা ওইখানেও আপনি ট্যাপ দিয়ে সরাসরি যেতে পারেন এই যে ভিডিও এলিমেন্টে। এখন ভিডিও এলিমেন্টের বিষয়টা কি আমি বলি, এই বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা বিশেষ করে যারা মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপ বা ইউটিউব স্টুডিও থেকে সরাসরি ওখান থেকে ইউটিউব অ্যাপ স্টুডিও থেকে যখন আপনারা ভিডিও আপলোড করেন তখন কিন্তু এগুলো দেখতে পান না। যেরকম সাবটাইটেল যোগ করবেন, অর্থাৎ আপনি যে ভিডিওতে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বাংলায় লেখা উঠবে, সেটা যদি আপনি যোগ করেন তাহলে সেটা কিন্তু এখানে যোগ করতে পারবেন। দেখুন আমি যদি এখানে যোগ করে দিই তাহলে আমি যে বাংলায় কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু অটোমেটিকভাবে বাংলায় এখানে ইউটিউব নিজের পক্ষ থেকেই বাংলায় কথাগুলো লিখে নিয়ে আসতেছে। কথা বুঝছেন? বাংলায় কথাগুলো নিয়ে আসতেছে। দেখুন এখানে কিন্তু বাংলায় কথাগুলো অটোমেটিকভাবে আসবে। আর যদি আপনি ম্যানুয়াল সাইট ট্যাপ করেন তাহলে আপনি ম্যানুয়ালভাবে করতে পারেন, অথবা যদি আপনি এই কথাগুলো যদি আপনার আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি আপনার ফাইলের ভিতরে থাকে, গ্যালারিতে থাকে, তাহলে আপনি এই ফাইল থেকে এটা আপলোড করে নিতে পারবেন। ওকে? এরপরে যে কাজটা আমরা করব, এখান থেকে আমরা বের হয়ে যাব। এরপরে যে কাজটা একটু জুম করি, জুম করার পরে আমরা দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে এই সেকশনে কি লেখা আছে, অন্তিম স্ক্রিন অর্থাৎ ইন স্ক্রিন যোগ করি, অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখাবেন সেই ভিডিওটা দেখার শেষের দিকে দেখা যায় আরও 2-1টা ভিডিওর থাম্বনেইল উপরে দেখা যায়, এটা আপনারা অবশ্যই বুঝতে পারেন। অর্থাৎ একটা ভিডিও দেখলে আপনার পরবর্তী যাতে আপনার ভিডিওগুলো দেখে ভিউয়াররা। ঠিক আছে? এই কারণে আপনি বিশেষ করে এখানে এরকম একটা সিম্বল ব্যবহার করতে পারতেছেন। ওকে, তারপর আপনি এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনি এখানে আরও যে সেটটা করবেন সেটা হচ্ছে, আমি একটু জুম করে দেখাই, কার্ড যোগ করা, অর্থাৎ আই স্ক্রিনে যে কার্ড যোগ করা, অর্থাৎ আপনারা ভিডিও দেখার সময় উপরের দিকে
যে অপশনে কিছু লেখা দেখেন, অর্থাৎ অন্য ভিডিওর হেডলাইন সম্পর্কে দেখেন, সেটা এখান থেকে যোগ করে। ঠিক আছে, আপনারা এখান থেকে যোগ করতে পারেন বা প্লে লিস্ট যোগ করতে পারেন। যেরকম আমি যদি প্লে লিস্ট যোগ করি, আমার চ্যানেলের প্লে লিস্ট অ্যাপ রিভিউ, এই অ্যাপ রিভিউর এই চ্যানেল, এটা আমি ট্যাপ করে দিলাম, তারপরে আমি এখানে দিলাম। এইভাবে আপনি কমপক্ষে 5বার আপনি সেট করে দিতে পারবেন, অর্থাৎ 5টা প্লে লিস্ট দিতে পারেন বা 5টা ভিডিও দিতে পারেন। আপনি যা ইচ্ছে তাই এখান থেকে দিতে পারবেন, অর্থাৎ ভিডিও বা প্লে লিস্ট এটা কিন্তু দিতে পারবেন। দেখুন বাংলা ইউটিউব থেকে অটোমেটিক এই যে এই কথাগুলো কিন্তু সরাসরি ওখানে যোগ হয়েছে। ঠিক আছে, আমার কিন্তু ওখানে ক্যাপশনগুলো ওঠে না, এখন যখন দিয়েছি ওইখানে কিন্তু যোগ হয়েছে। তারপরে শেষের দিকে যে বিষয়টা, সেখানে কিন্তু লেখা আছে কি, দেখুন কুইজ দিতে পারেন আপনি। কুইজ দিলে দেখা যায় কি আপনার ভিডিও সম্পর্কিত বা আপনি আপনার চ্যানেলের সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আপনি কুইজ, অর্থাৎ ধাঁধার মতন কিছু প্রশ্ন উত্তর পর্ব দিতে পারেন। যাই হোক, এইভাবে আর কি করবেন, তো দেখা যায় কি এই আমরা ইসের পর্বটা করলাম, আর এখানে চেক পর্বটা সেটাও কিন্তু কমপ্লিটলি হয়েছে। ঠিক আছে, কপিরাইট কোনো সমস্যা পাওয়া যায়নি। এখানে চেক পর্বটা আমরা এখানে দেখলাম যে এখানে কোনো সমস্যা পাওয়া যায়নি। এখানে দেখছে তারপরে কি দৃশ্য, এখন এই দেখুন দৃশ্যমান, এই যে ভিডিওটা আপলোড করছি, অর্থাৎ এটা পাবলিশ করতে হবে। এখন এই পাবলিশ করার ক্ষেত্রে আমি কোন অপশন দেবো, আমার ভিডিওটা আপলোড করার সময় আনলিস্টেড অবস্থায় রয়েছে, অর্থাৎ তালিকাভুক্ত নয়, সেই অপশনে রয়েছে। তো দেখা যায় কি আমি এখন সর্বজনীন, অর্থাৎ পাবলিশড, এই পাবলিশ অপশনে ট্যাপ করে দেবো। এখন পাবলিশ অপশনে যদি ট্যাপ করে দিই, তাহলে দেখা যায় কি নিচের দিকে দেখুন প্রকাশ করুন, অর্থাৎ পাবলিশড, এখানে ট্যাপ করলেই প্রকাশ হয়ে যাবে, অর্থাৎ পাবলিশ হয়ে যাবে আমার ভিডিওটা। ঠিক আছে, আমি কিন্তু বাংলা ইংরেজি দুটোতেই বলতেছি। আর যারা সাধারণত বিশেষ করে শিডিউল করতে চান, তারা এই নিচে ট্যাপ করবেন। নিচে ট্যাপ করার পরে ইনস্ট্যান্ট প্রিমিয়ার হিসাবে সেট করেন, তারপর যদি নিচে ট্যাপ করেন, তারপরে এই যে শিডিউল দেখুন, ও এই পাশে চলে এসেছে দেখুন। এখানে শিডিউলে ট্যাপ করার সাথে সাথে আপনি এখানে আপনার তারিখ বসাই দিতে পারেন বা টাইম বসাই দিতে পারেন, কোন টাইমে আপনি ভিডিও আপলোড করবেন, আপলোড হবে সেই টাইমটা আপনি সেট করে দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি ওই টাইমে সেট করে দেন তাহলে দিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা। দেখা যায় কি ভিউয়ার্স, ভিডিওটা অত্যন্ত লং হয়ে যাচ্ছে। আরও যদি কথা বলি, অনেক কথা বলার, একটা ভিডিও আপলোড করতে গেলে বেশ কিছু সেটিংস অবশ্যই আপনারা দেখছেন। এইগুলো যদি আপনি ঠিকঠাকভাবে যদি না করে দেন, তাহলে ভিডিওতে ভিউ আসবে না। প্রচুর পরিমাণে ভিউ আনতে গেলে অবশ্যই এগুলো সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। অবশ্যই সবাই ভালো থাকবেন। ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে, পরবর্তীতে কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।